নমস্কার বন্ধুরা, প্লান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আজ আমরা গোলাপ গাছকে সিন্ডারে পটিং করব। অনেকেই বলেছিলেন গোলাপ গাছকে সিন্ডারে কিভাবে প্রতিস্থাপন করতে হয় তার একটি ভিডিও দিতে। তো আজ চলে এসেছি এই 3টি গোলাপ গাছকে সিন্ডারে প্রতিস্থাপন করব। ডিটেলসে দেখাবো কি করে খুব দ্রুত সিন্ডারে গোলাপ গাছগুলোকে প্রতিস্থাপন করা যায়। তো এই 3টি গাছকে আমরা সিন্ডারে প্রতিস্থাপন করার আগে এই যে গ্রো ব্যাগ দেখছেন, এই গ্রো ব্যাগ থেকে গাছগুলিকে বের করে নিতে হবে। যে কোনো একটি ধারালো ব্লেড বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে গ্রো ব্যাগগুলিকে কেটে গাছগুলিকে প্রথমে আমরা বের করে নেব। গ্রো ব্যাগগুলিকে খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয়। এইভাবে একদম গ্রো ব্যাগ থেকে গাছগুলিকে বের করে নিয়ে এইবার এই মাটি সমেত গাছটিকে আমরা একটি গামলা বা বালতির মধ্যে ডুবিয়ে জল দিয়ে ভর্তি করে দেব, যাতে এই মাটিগুলো খুব নরম হয়ে আস্তে আস্তে গলে বেরিয়ে আসতে পারে। এর কারণ রুট থেকে সমস্ত মাটিগুলিকে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কিন্তু এই কাজটি খুব সাবধানে করতে হবে। প্রথমেই বলেছি, আমরা যেটাই করি না কেন খুব সাবধানে করতে হবে যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয়। এইভাবে আমরা অন্তত 15 মিনিট গাছের গোড়া মাটি সমেত জলের মধ্যে ভিজিয়ে রাখব, যাতে মাটিটি খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। চলুন এবার কিছু প্রয়োজনীয় কাজকর্ম করে ফেলি, গাছ তত সময় জলের মধ্যে থাক। প্রথমেই টব নির্বাচন করতে হবে। এই গাছগুলি খুব ছোট গাছ, তাই বড় টব নিলে হবে না। এখানে 6 ইঞ্চি টব নিয়েছি, আপনারা 5 ইঞ্চি টব নিলেও হবে। আমি 6 ইঞ্চি টব নিয়েছি। টবগুলিকে খুব সুন্দরভাবে তৈরি করার জন্য টবের ভিতরে যে ছিদ্র আছে সেই ছিদ্রটিকে একটি ভাঙা টবের টুকরো বা ওই রকম ভাঙা মাটির পাত্রের কোনো কিছু দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার সিন্ডার নিতে হবে। সিন্ডারটি অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। আমি এখানে পুরনো সিন্ডার নিয়েছি। অনেকেই নতুন সিন্ডার দিয়ে করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস। সিন্ডারটিকে সুন্দরভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো রকম গুঁড়ো জাতীয় পদার্থ না থাকে। আর এর ভিতরে কোনো কিছুই কিন্তু মেশানো যাবে না, একদম প্লেন সিন্ডার দিয়েই গাছগুলিকে বসাতে হবে। মোটামুটি এদিককার কাজ হয়ে গেছে। এইবার আস্তে আস্তে এইভাবে মাটিগুলিকে খুব সুন্দরভাবে, দেখুন মাটিগুলি নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাটিগুলিকে ধুয়ে একদম গাছের শিকড় পরিষ্কার করে নিতে হবে। একদম এই রকম করে শিকড়গুলো কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে, যাতে একটুও মাটি শিকড়ে না থাকে। আর যেটি করতে হবে, এখানে দেখুন গাছে কোনো রকম পাতা বা শুকনো ডাল রাখা যাবে না। ফুল থাকলে প্রথমেই ফুলগুলিকে ফেলে দিতে হবে। এখানে দেখুন গাছটি একদম সুন্দরভাবে ড্রেসিং করে নিয়েছি, গাছে কোনো পাতা নেই। আপনারা গাছটিকে এই রকমভাবে সুন্দর করে ড্রেসিং করে নেবেন। এবারে টবের কিছুটা অংশ, অন্তত অর্ধেক পরিমাণ অংশ সিন্ডার দিয়ে ভর্তি করে নিতে হবে। তারপর গাছটিকে যখন বসাবেন শিকড়গুলি একটু ছড়িয়ে দিতে হবে, যাতে এক জায়গায় দলা হয়ে না থাকে। এক জায়গায় দলা হয়ে থাকলে কিন্তু শিকড়ের গ্রোথটা ভালো হবে না। ছড়িয়ে দিলে শিকড় খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছ গ্রোথ নেবে। এইবার সিন্ডার দিয়ে টবটিকে ভর্তি করে দিতে হবে, আর সামান্য একটু নাড়িয়ে সিন্ডারের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিতে হবে, যাতে গাছটি সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপর একদম ভর্তি করে যতক্ষণ খুশি আপনি জল দিতে পারেন, কারণ জল ধরে রাখবে না, জল দিলেই টবের নিচ দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু প্রতিদিন সকাল বিকেল, প্রয়োজন হলে দুপুরবেলাতেও কিন্তু জল দিতে হবে, যাতে সিন্ডারটি সবসময় ভিজে ভিজে থাকে। সেদিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর দিনে অন্তত 2বার স্প্রে করে গাছগুলিকে ভিজিয়ে দিতে হবে, কারণ এই সময় খুব ড্রাই ওয়েদার এবং একটু গরম পড়ছে। গাছগুলো ভিজিয়ে না দিলে গাছের কাণ্ডগুলো কিন্তু শুকিয়ে যেতে পারে, তাই এই সাবধানতা অবলম্বন করতে হবে। আর এইভাবে প্রতিস্থাপন করা হয়ে গেলে গাছগুলিকে একটু শেডি এরিয়াতে রাখতে হবে। দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা সূর্যের আলো পায় এরকম জায়গায় রাখতে হবে, কিন্তু সারা দিন যাতে সূর্যের আলো না পায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে।
আজ থেকে অর্থাৎ প্রতিস্থাপন করার দিন থেকে অন্তত 10 দিন এই গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না, কোনো রকম সার দেওয়া চলবে না, শুধুমাত্র জল দিতে হবে। সকাল বিকেল জল দিন, আর কোনো কিছু দিতে হবে না। এইভাবে আপনারা গাছ প্রতিস্থাপন করুন, আপনাদের গাছ সুন্দরভাবে গ্রোথ নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।